লাগছে। আসুন আমরা শুরু করি সেই ভগবান বিষ্ণুকে স্মরণ করে। শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम। সমস্ত লোকের যিনি নাথ অর্থাৎ যিনি প্রভু, সেই ভগবান বিষ্ণু, তাঁর হচ্ছে শান্ত আকারম ভুজগ শয়নম। খুব সুন্দর করে বলছেন যে তিনি যোগী, তাই সাপের উপরে যেন শুয়ে আছেন। সাপ হচ্ছে যোগের প্রতীক, তাই তিনি সাপের উপরে শুয়ে আছেন। কিন্তু বিষ্ণুর একটা ছবি আমরা কল্পনা করি, তিনি বিরাট একটা সাপের উপরে শুয়ে আছেন। আর পদ্মনাভম সুরেশম, তিনি তার নাভি থেকে ওই পদ্ম এটা উঠেছে এবং তিনি সুরদের ঈশ্বর। সুর মানে হচ্ছে দেবতা, তা দেবতাদের মধ্যে তিনি হচ্ছেন ভগবান। তিনি বিশ্বকে ধরে রেখেছেন বিশ্বাধারম গগন সদৃশম। তিনি হচ্ছেন সমস্ত এই জগৎটা যে আমরা দেখতে পাই যে আকাশ ওই রকম বিশাল, তবু এই আকাশ নয়, এই আকাশটারও একটা লিমিট আছে, এই আকাশটার থেকে অনেক বড়। মেঘ বর্ণম শুভাঙ্গম, তার বর্ণটি হচ্ছে মেঘের মতো আর অঙ্গটি অত্যন্ত শুভ। লক্ষ্মীকান্তম কমলনয়নম, চোখ দুটি অসাধারণ সুন্দর। আর তিনি হচ্ছেন লক্ষ্মীর স্বামী, যাহা কিছু ভালো তারই তিনি অধিষ্ঠান সেখানে। যোগীবিদ ধ্যানিগম্যম, যোগীদের ধ্যানের মাধ্যমে তাকে পাওয়া যায়। যোগীভি ধ্যানগম্যম, সেই বিষ্ণুকে বন্দনা করছি। বন্দে বিষ্ণু ভব ভয়হরম, এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রটা, এই যে বারবার এই পৃথিবীতে আসতে হচ্ছে, এই ভয়টা থেকে আমাকে মুক্ত করো। তো সর্বলোকৈকনাথম, তুমি তো সমস্ত জগতের আধার, তো আমাকে এই প্রার্থনা করে শুরু হচ্ছে। সেই বিষ্ণুরই একটা অংশ হচ্ছেন শ্রীকৃষ্ণ। অবশ্য কেউ কেউ বলেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান। তো বিষ্ণুই এরকম অবতার ধারণ করছেন, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, এবং এই বর্তমানে 1836 ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে এসেছেন। বারংবার তিনি আসেন। এইটা একটা অন্য আলোচনা, অবতারের সে আলোচনা। আমরা এখন যাব অবধূতের কাছে। একজন খুব বুদ্ধিমান এক ব্রাহ্মণ যুবক, তাকে দেখে রাজা যদু তিনি খুব উৎসাহিত হলেন। বললেন যে এত বুদ্ধিমান ছেলে অথচ কোনো কাজকর্ম করছে না, অত কি আনন্দে রয়েছে, এটা কি ব্যাপার? তখন উনি বলছেন যে আমি আসলে আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছি, আর আমার এই জগতে কোনো কিছু প্রয়োজন নেই। তো কে তোমার গুরু? এই প্রকৃতির মধ্যে থেকে আমি নিজেই গুরু বেছে নিয়েছি। এগুলো আমরা আগে আলোচনা করেছি যে উদ্ধবকে উৎসাহ দিচ্ছেন শ্রীকৃষ্ণ, তুমিও নিজেই এরকমভাবে তোমার গুরু খুঁজে নিতে পারো। কেন উদ্ধব কিছুতেই কৃষ্ণকে ছাড়বেন না, বসে আছেন, তো উৎসাহ দিচ্ছেন। এই গল্পটা চলছে, শ্রীকৃষ্ণই বলছেন গল্পটি উদ্ধবকে। আর সেই গল্পটি হচ্ছে রাজা যদু আর অবধূতের মধ্যে যে কথোপকথন। আমরা প্রথম সে অবধূতের যে 24টি গুরু, তার দুজনের সম্পর্কে এর আগের আলোচনাতে আমরা আলোচনা করেছি। তো এখন এইটাতে আমরা দেখব যে রাজা যদু আর যে অবধূত, তিনি যখন আলোচনা হচ্ছে 24টির মধ্যে পৃথিবী এবং বায়ু, এই দুটি আলোচনা হয়েছে। পৃথিবী কি? পৃথিবী হচ্ছে সহ্য ক্ষমতা।
এই সহ্য ক্ষমতার মধ্যে আমরা লক্ষ্য করছি, উনি বলছেন, অবধূত বলছেন যে পৃথিবীর মধ্যে আপনি কি লক্ষ্য করেছেন পাহাড়কে? পাহাড়ে ওরা গাছ রয়েছে, সবুজ ঘাস রয়েছে, পাহাড়েতে নদী সৃষ্টি হচ্ছে, পাহাড় শুধু দেয়, কখনো মানুষের থেকে কিছু চায় না। আমি সেইটাই শিক্ষা করেছি। তো ধর্মজীবন মানে কি? শুধু দেওয়া, ফেরত চাওয়া কিছু নেই। স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে বলছেন, দাও দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, অনন্তের অধিকারী তুমি, প্রেম সিন্ধু হৃদয় বিদ্যমান, যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যায়। শুধু দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, কখনো ফেরত চাই না, কিন্তু যেই চাইব সঙ্গে সঙ্গে সেই সিন্ধুটা তখন বিন্দু হয়ে যাবে। কখনো কখনো কেউ কেউ আমাকে ফোন করেন, জিজ্ঞেস করেন যে আপনি এই যে পৃথিবীতে সহ্যগুণের কথা বললেন পৃথিবীর, তো এই সহ্যগুণ করে করে তো আমরা পরাধীন হয়ে গেছিলাম। এইটা খুব একটু ভুল হয়ে যাচ্ছে। আমরা আলোচনা করছি ধার্মিক ব্যক্তিদের সম্পর্কে, ধর্ম সম্পর্কে, যারা ধর্মটা পালন করতে চায়, যারা এই জগতের সুখ দুঃখর বন্ধন থেকে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধির বন্ধন থেকে মুক্তি পেতে চায়, তাদের ঈশ্বরে বিশ্বাস আছে, তাদের ব্রহ্মে বা আত্মায় বিশ্বাস রয়েছে, সেই মানুষগুলো এটি করছেন। কেন আমাদের ধর্মই তো শেখাচ্ছেন, শ্রীকৃষ্ণই তো শেখাচ্ছেন স্বধর্ম পালন করো। তো যারা ক্ষত্রিয় বীর, যারা রাজনীতি করছেন, তাদের অন্যরকম করবেন, তারা অবস্থা অনুযায়ী করবেন। কিন্তু ধর্মটা কি? ধর্ম নিয়ে কখনো ব্যবসা করতে নেই, ধর্মটাকে কখনো রাজনীতির মধ্যে আনতে নেই। ধর্মটা একটা অসাধারণ জায়গা, যেখানে সব কিছু করবার পর যখন মানুষ ক্লান্ত হয়ে যায়, ওই তখন গিয়ে ওই মায়ের কোলে বসার মতো আরাম করে ধর্মের কোলে সে বসে। সেই ধর্মটা কি? শুধু ভালোবাসা, শুধু নিঃস্বার্থপরতা। কিন্তু ধর্মটাকে যখন আমরা ব্যবসা মতো বানিয়ে ফেলি, এখানে টাকা দাও নইলে তুমি নরকে যাবে, এইখানে এই করো, তোমাকে স্বর্গে পাঠিয়ে দেবো, ওইটা ধর্মের দোষ নয়, যে লোকটা করছে। সুতরাং ওই কেউ কেউ লেখেন, তা কেউ কেউ বলছেন না, ওটা বুঝতে হবে, নিজেরাই বুঝে পারবেন নিশ্চয়ই, যে আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে ধর্মের উপরে। ধর্মটা কি? ধর্মটা হচ্ছে সহ্য সহ্য সহ্য, আর দাও, শুধু ফিরে তাকিও না। ধর্ম হচ্ছে ত্যাগ, ধর্ম শুধু দেওয়া। তা উনি বলছেন পৃথিবীর ওপর দাঁড়িয়ে থাকা এই পর্বতটাকে দেখে আমি শিখেছি শুধু অন্যের কল্যাণ করতে হয়, কখনো তার থেকে কিছু ফেরত আশা করতে নেই। আমি ওকে অত কিছু করলাম, কিন্তু ও তো কিছু আমাকে রেকমেন্ড করলো না, কিছু বললো না, কিছু ফেরত দিল না, না ওটাতে নয়। তো উনি বলছেন সেই দুটো। তাই পৃথিবীর থেকে আমরা শিখছি সহ্য, আর দ্বিতীয়ত পৃথিবীর ওপরে দাঁড়িয়ে থাকা ওই যে বিরাট পাহাড়টি, ও কত কি দেয় কিন্তু কোনো কিছু ফেরত চায় না। আর একটা কথা বলছেন যে গাছটার দিকে তাকিয়ে দেখো, গাছ মানুষকে ছায়া দিচ্ছে, এমনকি যে লোকটা গাছ কাটছে ও তাকেও ছায়া দিচ্ছে, তাকে ফল দিচ্ছে, ফুল দিচ্ছে, ছায়া দিচ্ছে। কাঠবিড়ালি থেকে শুরু করে কত রকমের পাখিরা এসে ওখানে বাসা করছে, ও কিন্তু কিচ্ছু চায় না। এই গাছের মতো হতে হয় যারা সন্ন্যাসী হয়, যারা সাধু হয়, যারা ধর্মের পথে চলতে চায়। এই অবধূত হচ্ছেন, সেই জ্ঞানটা লাভ করছেন গাছের মতো, পর্বতের মতো। আমি শুধু দেব, কিন্তু কিছু নেব না। আর তারপরে বলছেন বায়ুর থেকে নির্লিপ্ততা। বায়ুর দু রকমের আছে, একটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে 5টা বায়ু আছে, আর বাইরে যে বায়ুটা, অন্তরের মধ্যে যে বায়ু আছে, সে কি করে? তখন উনি বলছেন যে একটা আছে যেটা আমাদের খাবারটাকে পরিপাক করে, বাস ওইটুকুই তার কাজ। ও কিন্তু ভালো মন্দ সব কোনো কিছু বিচার করে না। তেমনিভাবে সন্ন্যাসী কী করবে?
সাধু কি করবে, সৎ মানুষ কি করবে, ও শুধু ওইটুকুই নেবে, আর কোনো কিছু না। তা অন্ন যে গ্রহণ করি সেটা ভোগের জন্যে না, শুধু বাঁচার জন্যে, শরীরটাকে রাখার জন্যে এই অন্ন গ্রহণ করা। তো এরকমভাবে ইনি শিক্ষাটা নিচ্ছেন। শুধু ভাবলে অবাক লাগে, প্রত্যেকটি জিনিসের থেকে কীরকম অসাধারণ শিক্ষা গ্রহণ করছেন এবং তাকে গুরু হিসেবে মানছেন। তা বায়ুর হচ্ছে নির্লিপ্ততা। বাইরে যে বায়ুটা, সে যখন যায়, কখনো ফুলের বাগানের উপর দিয়ে যাচ্ছে, কি সুন্দর গন্ধ, ওই গন্ধটা কেউ কেউ যখন পেল ওই বায়ুটা, সে খুব খুশি, কি ভালো গন্ধ। আবার একটা পচা জায়গার উপর দিয়ে যাচ্ছে, পচা গন্ধ, লোকগুলো খুব বিরক্ত। বায়ুর কিন্তু কিছু নেই, হাওয়া সে বয়ে চলেছে। তো সাধুর জীবনটাও ঠিক তাই হবে। ভালো লোকের সঙ্গে মিশছে, খারাপ লোকের সঙ্গে মিশছে, কিন্তু কোনো কিছু দিয়ে সে অ্যাফেক্টেড হচ্ছে না, সে নিজের মতো চলেছে। তা এই শিক্ষাগুলো আমরা যে পাচ্ছি না, আমি যখন আমরা শুরু করি জীবন, ধর্মের জীবন, তখন একটু সাবধান থাকতে হয়। কিন্তু যখন প্রতিষ্ঠা হয়ে যায়, তখন সবাইকে নিয়ে চলা যায়। এই শিক্ষাটা অবধূত বলছেন যে আমি পেয়েছি এই পৃথিবী আর বায়ু থেকে। তো এইটার পরে তৃতীয় গুরুর কথা বলছেন, সে গুরু হচ্ছে আকাশ। তৃতীয় গুরু কি বলছেন? অন্তর্হিতশ্চ স্থির জঙ্গমেষু ব্রহ্মাত্ম ভাবেন সমন্বয়েন ব্যাপ্ত অব্যবচ্ছেদম অসঙ্গ আত্মনো মুনি নভস্তম বিততস্য ভাবয়েত। এটা হচ্ছে ভাগবতের 11 স্কন্ধ 6ষ্ঠ অধ্যায়ের 42তম যে শ্লোকটি। এটা একটা আলাদা করে বই উদ্বোধন থেকে প্রকাশিত, আপনাদের প্রথমে বলেছিলাম, দেখিয়েছিলাম। সেইটা হচ্ছে উদ্ধব গীতা। যারা আপনারা এই উদ্ধব গীতাটা পড়তে চান, পুরো ভাগবত কিনতে হবে না, শুধু উদ্ধব গীতা আলাদা করে ওই আমাদের উদ্বোধন যে বাগবাজারে রামকৃষ্ণ মিশনের বাংলা প্রকাশনা দপ্তর, সেইটা থেকে আপনারা পাবেন। এনে মুনি অনুভব করছেন, মুনি ভাবয়েত। কি অনুভব করছেন? সর্বব্যাপী আকাশ যেমন ঘটি বাটির ভেতরেও থাকে, বাইরেও থাকে, কিন্তু কখনোই সীমাবদ্ধ হন না, তেমনি অসীম অনন্ত আত্মা এই ছোট্ট দেহটার মধ্যেও রয়েছেন, আবার বাইরেও রয়েছেন, কিন্তু কখনো বদ্ধ হন না। কি অসাধারণ এই জ্ঞানের কথা বলছেন, আত্মজ্ঞানের কথা বলছেন। বলছেন সর্বব্যাপী, সর্বত্র তিনি বিস্তারিত হয়ে রয়েছেন। কি? আত্মা। কেমন করে? তখনই বলছেন আকাশের মতো। আকাশ হচ্ছে স্পেস। তা আপনারা জানেন, হিন্দু ধর্মে আমরা যখন ওই পুজো করি, যে কোনো পুজোতে যদি যান, তখন দেখবেন 5টা জিনিস ওরা দেখান। তো অনেক সময় বোঝেন, জানেন, আর অনেক সময় না বুঝেই সংস্কারবশত অভ্যাসে, এইটাই আমাদের নিয়ম, হিন্দুরা এরকমই করে, এরমভাবে করেন। কি কি জিনিস? প্রথমে আগুন দেখান, একটা পঞ্চপ্রদীপ হোক, কিংবা কর্পূর হোক, কিংবা যদি দক্ষিণেশ্বর বা যখন মা কালীর মন্দিরে গেলে বড় একটা আগুন সেই দেখায়, মশালের মতো। কিন্তু ওই আগুনটা, তারপরেতেই একটা জল দেখান। তো শাঁখের মধ্যে জল, শাঁখটাও জলেতেই জন্মায়, আর ওর মধ্যে জল থাকে, একটু জল দেখান। তারপরে একটা কাপড় নিয়ে এমনি করে দেখান। সেই কাপড়টা দেখবেন এই হাতে ছোট্ট একটা টুকরো কাপড় নিয়ে এমনি করে দেখাচ্ছেন, খুব সুন্দর করে। তারপরে একটা ফুল দেখান, আর তারপরে চামর করেন। এই 5টা, শীতি আপ তেজ মরুত ভৌম পঞ্চমহাভূত। হিন্দুরা খুব ইউনিক। যদি পরের বার আবার জন্মাবার একেবারে ইচ্ছা নেই, কিন্তু যদি জন্মাতে হয় তো যেন হিন্দু হয়ে জন্মায়, হিন্দু বেশ ভালো শাস্ত্রজ্ঞর পরিবারে। এই যে হিন্দুরা ওটা কীভাবে বলছেন, যে 5টা জিনিস দিয়ে সব কিছু তৈরি হয়। শীতি
অপ তেজ মরুত বোম, সেটি মানে মাটি। তো মাটির একটা কিভাবে সিম্বল, কেমনভাবে দেখাবো, এক মুঠো মাটি নিয়ে তো আর ভগবানকে দেখানো যায় না, একটা অ্যাস্থেটিক সেন্সও থাকে। তখন সেইটা ওই ফুল দিয়ে দেখাচ্ছেন। তো ফুলটা খুব সুন্দর করে ধরে কেমনভাবে সেই পূজারীরা দেখান, খুব সুন্দর কেউ কেউ করেন, আর্টিস্টিক ওয়েতে করেন। অপ ওই যে জলটা দেখাচ্ছেন শাঁখের মধ্যে, তেজ ওই আগুনটা দেখাচ্ছেন, কখনো পঞ্চপ্রদীপ, কখনো একটা। মরুত হচ্ছে ওই যখন চামড়টা করেন, আর ব্যোম হচ্ছে ছোট্ট কাপড়টা, একটা দেখবেন সাদা মতো কখনো অন্য কাপড় নিয়ে তখন ওই কাপড়টা দেখেন, ওইটা হচ্ছে ব্যোম মানে আকাশ। তা আকাশ হচ্ছে স্পেস, আকাশ সর্বব্যাপী, সব কিছুর মধ্যে রয়েছে আকাশ। ওই যে আমাদের ছোট ছোট ঘটি বাটি সব কিছু, ওর মধ্যেও আকাশ আছে, আর বাইরেতেও রয়েছে। সেইটা নিয়ে এই 5টা পঞ্চপ্রদীপ আমাদের যখন এটা শেষ করি, আপনাদের অনেকে হয়তো ভালো লাগবে, এই যে আমরা 5টা দিয়ে আমরা আরতি করি, কেন? ভগবানকে আর কী দেব, এই 5 দিয়েই তো তৈরি। এই পঞ্চভূতের এই শরীর, পঞ্চভূতের এই সব কিছু, যেমন অনেক সময় লোকেরা বলে এই পঞ্চভূতের শরীর পঞ্চভূতে মিলিয়ে গেল। পঞ্চভূতটা কি? এই ক্ষিতি, অপ, তেজ, মরুত অ্যান্ড বোম। তো এই পঞ্চভূতের মধ্যে সব কিছু। আবার যারা ভক্তির পথে, তারা একটু অন্যরকমভাবে ব্যাখ্যা করেন। তারা বলেন সব কিছু তো কৃষ্ণকে নিয়ে। তো কৃষ্ণ তিনি গোচারণে গেছিলেন বন্ধুদের নিয়ে, এবারে সন্ধ্যেতে ফিরে এসছেন, তখন গোধূলি ভালো করে দেখতে পাওয়া যাচ্ছে না। যেই ফিরে এলেন কৃষ্ণ এবং তার বন্ধুরা, তখন তাদের মায়েরা তাড়াতাড়ি করে একটু আলো নিয়ে এলেন। এসে ওই ছেলেকে দেখছেন ভালো করে, পা থেকে মাথা পর্যন্ত যে কোনো জায়গায় কেটে কুটে যায়নি তো, গিয়ে দুষ্টু ছেলে সব খেলাধুলো করে, কোথায় কেটে গেল কোথায় কি, মা ভালো করে আলো দিয়ে যেন দেখছেন। জ্ঞানীরা বলবে যে ওই তো দিয়েই আমাদের সৃষ্টি, তো ভগবান আমাদেরকে, সেই জন্যে আমরা অগ্নি তত্ত্ব ওটা দিয়ে ওনাকে আরত করি। আর ভক্তি বলবে যে কৃষ্ণকে তার মা আলো দিয়ে ভালো করে দেখে নিলেন, তারপরে জল দিয়ে স্নান করিয়ে দিলেন, গাটা ভালো করে মুছিয়ে দিলেন, সুন্দর করে ধুয়ে টুয়ে দিচ্ছেন, মাটি কাদা লেগেছে। আর এরা বলবে, জ্ঞানীরা বলবে ওটা হচ্ছে জলতত্ত্ব। ঠিক তেমনিভাবে এরপরে ওরা কি করলো, এই যেটা দিয়ে আকাশ দেখানো হয়, জ্ঞানীরা বলছে আকাশ তত্ত্ব, এরা বলবে ভালো করে গাটা মুছিয়ে দিলেন মা, তারপরে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলেন, আর তারপরেতে হাওয়া দিয়ে ওকে একটু তৃপ্ত করে দিলেন, খুব ফ্রেশ হয়ে গেল। এবারে বললেন যাও, ওই বাবা কাকা ওরা সব বসে আছেন বাইরের ঘরে, ওদের কাছে গিয়ে বসো। এই যে একটা সুন্দর একটা পারিবারিক চিত্র। তা এই যে আরতি করি আমরা 5টা দিয়ে, ওই 5টা, তার থেকে আকাশটাকে নিয়েছেন, নিয়ে তখন অবধূত বলছেন, আমি আকাশের কাছ থেকে কি শিখলাম জানো? আমি শিখলাম আত্মা সর্বব্যাপী। যেমন আকাশ সে সর্বত্র রয়েছে, আত্মাও তেমনি সবার মধ্যে, আমার মধ্যেও সেই আত্মা, এবং এই সমস্ত কিছুর মধ্যে সেই আত্মা, এই বিশ্বব্যাপী সব কিছুর মধ্যে, এবং সব কিছুকে ছাড়িয়ে, ওটা কিন্তু সব কিছুর মধ্যেই শেষ হয়ে গেল তা না, সব কিছুকে ছাড়িয়েই তিনি রয়েছেন। শ্রী শ্রী মা তিনি ছোট ছোট করে বলতেন, তো তিনি একজনকে বললেন যে যেদিন তোমার জ্ঞান হবে সেদিন দেখবে যে আত্মা আমার মধ্যে রয়েছেন, ওই ডুলে বাগদির মধ্যেও সেই রয়েছেন। খুবই নিচু জাতের যাদেরকে তুমি মনে করছো, তাদের মধ্যেও সেই আত্মাই রয়েছেন, এবং আমার মধ্যেও সেই তিনিই রয়েছেন। এই জ্ঞানটি লাভ করছে অবধূত বলছেন, ওই জন্য আমি আকাশকেও আমার গুরু হিসেবে আমি নিয়েছি। এই আকাশই হচ্ছেন সেই ব্রহ্ম, সেই পরমাত্মা, যিনি সর্বব্যাপী। বিততস্য, বিততস্য মানে সর্বব্যাপী। আকাশের মতো, নভস্তম, আকাশের মতো কে অনুভব করবে? মুনি ভাবয়েত, ভাবনা ভাবয়েত, মুনি এটাকে ভাববেন। মুনি মানে
যিনি মননশীল, যিনি বিচারশীল, যিনি জ্ঞানী হতে চান, তো এই দেহের মধ্যে থাকলেও, স্থাবর জঙ্গম পদার্থের মধ্যে থাকলেও আত্মা সর্বব্যাপী। আমি আকাশের থেকে এটা শিখেছি, তাই আমি আকাশকে গুরু করেছি। এবারে চতুর্থ গুরু হচ্ছেন জল। এই চতুর্থ গুরুতে স্বচ্ছ প্রকৃতিত স্নিগ্ধ মাধুর্য তীর্থভূ নৃণাম মুনি পুনাতি অপাম মিত্রম ঈক্ষা উপস্পর্শ কীর্তনৈ। এটাও ওই 44 ভার্সে রয়েছে। সেখানে উনি বলছেন যে স্বচ্ছ মানে নির্মল, প্রকৃতত, প্রকৃত মানে তার স্বভাবটাই হচ্ছে নির্মল, আর কি স্নিগ্ধ, স্নেহশীল, মাধুর্য তীর্থভূ নৃণাম, মধুরভাষী পবিত্র মানুষ। তিনি কে? মুনি। পুনাতি অপাম মিত্রম, পবিত্র জলের মতো তিনি ঈক্ষা স্পর্শ কীর্তনেই, সৃষ্টি স্পর্শ আর কথাতে সবাইকে পবিত্র করে দেন। এবারে উনি জলের একটা উদাহরণ দিয়ে সাধুর জীবনের গুণটা বলছেন, খুবই সুন্দর করে বললেন। সাধুকে এই যিনি অন্যকে পবিত্র করে দেন, সাধুর কাছে গেলে কি হয়, সে পবিত্র হয়ে যায়, মানুষটা পবিত্র হয়ে যায়। আর তা যদি না হয় তাহলে কেমন সাধু? সে মানুষটা কি করে সাধু হবে? তো আমাদের সাধু বাণী হচ্ছে, সে আমার নানা রকম ফেটটা বলতে পারবে, আমার কপালে কি আছে সেই সবগুলো বলতে পারবে, তারপরে এই দেবে সেই দেবে, নানা রকম আমাদের ধারণা থাকে সাধু সম্পর্কে। কিন্তু সাধু মানে একটা খুব ভালো মানুষ, খুব সুন্দর মানুষ, তার মধ্যে কোনো রকম কামনা বাসনা নেই, আমি তুমি বোধ নেই, ফলে সে সবাইকেই ভালোবাসে আর তাকেও সবাই খুব ভালোবাসে। এই হচ্ছে সাধু। সেই উদাহরণটা তিনি বলছেন, এইটা আমি শিখলাম কার কাছে জানো? ওই জলের কাছ থেকে। জল কি করে, তখন যেই যাচ্ছে জলের মধ্যে গিয়ে তো ডুব দিল, স্নান করলো, মাথায় ঢাললো, জল তাকে স্নিগ্ধ করে দেয়। জলের স্পর্শে সেই প্রাণীটা স্নিগ্ধ হয়ে যায় আর পবিত্র বোধ করে। ধুলো কাদা মেখে এসেছে, সেই জন্য সে পবিত্র হয়। যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ধর্মে এই জলটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে তো আছেই আছে, একদম আমাদের 7টা নদী, তার মধ্যে গঙ্গা হচ্ছেন সব থেকে প্রথম। তাই কোনো কিছু করতে হলে আমরা প্রথমে গঙ্গা জল ছিটিয়ে নিই। ঠাকুর খুব ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন গঙ্গাকে। মা তো খুবই, বেলুড় মঠের মায়ের মন্দিরটা উল্টো করে বসানো, ওই দরজাটা গঙ্গার দিকে খোলা, দেখতে হলে ঘুরে গিয়ে দেখতে হয়। স্বামীজি বা রাজা মহারাজের যে মন্দিরগুলো, সেগুলো রাস্তার দিকে মুখ করা, গঙ্গার দিকে পেছন, কিন্তু না, মায়েরটা ঠিক উল্টো। মা ভীষণ গঙ্গা ভালোবাসতেন। গঙ্গা দর্শনে, গঙ্গা স্পর্শে, গঙ্গা কীর্তনে পবিত্র। কেন? গঙ্গার সঙ্গে প্রচুর নানান কাহিনী, একেবারে শিব বিষ্ণু সবার কাহিনী জড়িত রয়েছে। সেই জন্যে ওই গঙ্গাটাকে স্মরণ করলেই পবিত্র হওয়া যায়। হিন্দুদের তো গঙ্গা রয়েছে, আর তার সঙ্গে আমরা 7টা নদীকেই একসঙ্গে বলি। আর মুসলিমদের আছে জমজম বলে একটা কুয়োর জল, সেটা ওর নাম হচ্ছে জমজম। খ্রিস্টানদেরও রয়েছে, সেখানে জর্ডন নদীর জলে ওদের ব্যাপটাইজ করা হয়, খ্রিস্টান করা হয়, সবসময় জলের। কেন জলটা? কেন ওই যখনই আমরা প্রার্থনা করতে যাই, তার আগেই মুসলিমদের দেখবেন হাতটাকে কোণেই পর্যন্ত ধোয়ে, পাটা হাঁটু পর্যন্ত ধোয়ে, ঘাড়ে জল দেয়, মুখে জল দেয়, তারপরে গিয়ে বসে, খুব ফ্রেশ লাগে, ওইটুকুই। আর ওটা আমরা খুব পবিত্র মনে করি, গঙ্গাও তাই, খুব পবিত্র মনে করি। কিন্তু শুধু গঙ্গায় ডুব দিলেই পবিত্র হয়ে যাবে? ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে পাপী একটা লোক গঙ্গায় স্নান করতে গেছিল, ভেবেছিল যত পাপ করব গিয়ে গঙ্গায় ডুব দিলে চলে যাবে।
পাপগুলো ওই ঘাটের একটা গাছের উপরে বসে আছে। পাপগুলোও তো চালাক, তো বলছে না তুমি ডুব দেবার হয়ে যাবে, তো হয় নাকি? ও গিয়ে ডুব টুব দিয়ে চলে এলো, পাপটা আবার ওর ঘাড়েতে চেপে বসলো। ওই রকম করে হয় না। তো পাপের কোত্থেকে যায়? মন থেকেই তো যায়। তো সংস্কারটা তো মনের মধ্যে রয়েছে, মনটাকে শুদ্ধ করতে হবে। তো সেইটাই কি সুন্দরভাবে উনি ওই শিক্ষাটা নিয়ে উনি বলছেন যে আমি ওই জলের কাছ থেকে শিখছি স্বচ্ছ হতে হবে। সন্ন্যাসীর জীবন ওই জলের মতো পবিত্র হবে। আর জল কিন্তু কাউকে এই তুমি নামবে না, ও আসুক, এরকম কিছুই বলছেন না। জল তো সবার জন্য সমান, যে যাবে তাকেই ও পরিষ্কার করে দেবে, স্নিগ্ধ করে দেবে। আর সন্ন্যাসী কি করে পবিত্র করে দেয়? তখন বলছেন ঈক্ষা, উপস্পর্শ, কীর্তনৈহি, তিনটে ভাবে। একটা হচ্ছে দৃষ্টির দ্বারা, আর একটা স্পর্শ করে, আর একটা কথার মাধ্যমে। তো যখন খুব ভালো মানুষ তার দৃষ্টির মধ্যে যখন পড়ে, তখনই সে পবিত্র হয়ে যায়। একটা গল্প মনে পড়ছে, গল্প মানে ঘটনা। তখন শ্রী শ্রী মা, তিনি জীবিত, ওই বাগবাজারের বাড়িটায় থাকেন। তো একটি ছেলে, সে পূর্ব বাংলা থেকে এসছে। পূর্ব বাংলার লোকেরা খুবই ভক্ত হয়, তো ওর ওই মার কাছে, মাকে দর্শন করব, ও বোধহয় স্কুলে পড়াতো। তো সে ছুটি নিয়ে এসেছে। আর তখনকার দিনে পূর্ব বাংলা থেকে কলকাতায় আসা মানে এটা বিরাট ব্যাপার। তো এসে এইবারে সে ওই বাগবাজারে কোথাও থাকে, আর মায়ের বাড়িতে মাকে দর্শন করতে। কিন্তু এমন কপাল, যেদিনই যায় মা বাইরে গেছেন কোথাও, দেখা আর হচ্ছে না। ও ছেলেটার খুবই কষ্ট লাগছে। ওর সঙ্গে পরিচয় হয়েছে তুরিয়ানন্দজি মহারাজের, হরি মহারাজের। তো এসে তখন ওই বাগবাজারে মায়ের বাড়ির কাছেই তখন তুরিয়ানন্দজি মহারাজ থাকতেন। তো ওই গিরিশ ঘোষের বাড়ি একটা আছে, তার ঠিক পাশেই আমাদের ওটা এখন রামকৃষ্ণ মিশনের আশ্রম হয়েছে। তো ওই বাড়িটাতে এসে উনি তুরিয়ানন্দজির সঙ্গে কথা টথা বলতেন। খুব কান্নাকাটি করছেন, বলছেন যে আমি এতবার যাচ্ছি, কি কপাল দেখুন, আর দেখাই হচ্ছে না, দেখাই হচ্ছে না। তো শেষ দিন, তার পরের দিন ওকে ফিরতেই হবে, আর সময় নেই। তো তুরিয়ানন্দজি মহারাজ উৎসাহ দিলেন, যাও না, আজকে যাও, গিয়ে দেখো না, হয়ে যেতে পারে। ও হনন করে গেছে। গিয়ে ও দেখছে যে মার সেই ফিটন গাড়িটা ওই দরজার সামনে এসে দাঁড়ালো। ও ছোট্ট ওই গলিটার মধ্যে দিয়ে আশা করছি ছুটে ছুটে যাচ্ছে মার কাছে, মাকে দর্শন করবে বলে। মা গাড়ি থেকে নামলেন, একটা পা বাড়ির চৌকাঠেতে দিয়ে, একটা পা রাস্তায়। তারপরে ওর দিকে ফিরে তাকালেন। ওই যে ওই জোরে জোরে ছুটে ছুটে যাচ্ছে, সেই জন্য মা ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালেন, কিন্তু দাঁড়ালেন না, ঘরের মধ্যে চলে গেলেন। দরজা বন্ধ হয়ে গেল। ছেলেটার মন একদম ভেঙে গেল। ও তখন ফিরে এসে বলরাম, এখন যেটাকে বলে বলরাম মন্দির, বলরামবাবুর বাড়ি, সেখানে এসে তুরিয়ানন্দের সঙ্গে দেখা করে খুব কান্না। আমার এমন পোড়া কপাল, মা একদম কাছে ছিলেন, তবু আরেকটু জোরে গেলে, আরেকটু আগে গেলে দেখা হয়ে যেতে পারত। তুরিয়ানন্দজিকে বারবার জিজ্ঞেস করছে, না না, ঘটনাটা কি এমন হলো, তুমি কি দেখলে? ও তখন বলল যে মা বাড়ির মধ্যে একটা পা আর একটা পা রাস্তায়, সেই অবস্থায় ঘাড় ঘুরিয়ে আমাকে শুধু দেখেই ভেতরে চলে গেলেন। তুরিয়ানন্দজি হাত তালি দিয়ে একদম খুব আনন্দ করে বলছেন, আনন্দ সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়। তুমি কি বোকা, ওই তো তোমার হয়ে গেল। মা যে তোমার দিকে তাকালেন, ওটাতেই তোমার হয়ে গেল, পবিত্র হয়ে গেছো তুমি। তো এই যে এখানে যেমন অবধূত বলছেন যে যারা ঠিক ঠিক পবিত্র, তারা তাকালেই খুব একদম শুদ্ধ হয়ে যায়। তো সেইটি ওই মা যখন তাকালেন, তখনই পবিত্র হয়ে গেছেন। আনন্দ সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়। ওই মন্দির টন্দিরে গেলে, মা কালী যে দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে, দূরে ভিড়ের মধ্যে দেখা যাচ্ছে না, খুব প্রার্থনা করতে, মা একবার আমাকে দেখো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, করতে করতে ঠিক একবার না একবার মায়ের চোখ দুটির সঙ্গে আপনার দেখা হয়ে যাবেই। আপনার চোখ ঠিক মায়ের চোখের উপরে যদি হয়ে যাচ্ছে, নিশ্চিত জানবেন মায়ের দৃষ্টি। এগুলো মিস্টিক্যাল সমস্ত চিন্তাগুলো। দুর্গা মন্দিরে গেলে, যখন দুর্গা পুজো হয়, হই হই চতুর্দিকে কত সাজানো, কত রকম,
সাজানো, ওই তার মধ্যে গিয়েও এখন হচ্ছে কি ওইগুলো সব লোভ। চতুর্দিকে এখানে এই লাইটটা হচ্ছে, ওখানে ওই রকম চলছে, এইখানে সেই নানান মূর্তি, মানুষ ওইগুলোই ছুটে ছুটে যায়, গিয়ে সেলফি তুলছে, ফটো তুলছে, মা দুর্গার দিকেই দেখে না। খুব মুশকিল। এখানে তো এদেশে তো আবার আরও আর এক কাটি, মা দুর্গাকে পেছনে রেখে সেলফি তুলছে। আমি আর একটু ঘুরে দাঁড়াও, মাকে দেখো, কিন্তু কেউ শোনে না। এখন আসলে যারা ভক্ত তাদের কি করতে হয় জানেন, ওই সব কিছু পরে দেখব, প্রথমে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে মার ওই সুন্দর দুটো চোখ ওই দিকে তাকিয়ে থাকতে হয়, আর খুব বলতে হয়, মা আমার দিকে একবার দেখো, আমার দিকে দেখো। ওই দৃষ্টি মাত্রই শুদ্ধ হয়ে যাচ্ছেন। তা সাধু যিনি, সত্যিকারের যিনি সাধু, তিনি একবার দৃষ্টি দিয়েই, কখনো কখনো স্পর্শ দিয়ে পবিত্র করে দেন। ভগবান শ্রীরামকৃষ্ণের যে যখন 1 জানুয়ারিতে, 1 জানুয়ারিতে কাশীপুরে যেটা হলো, যারাই তাকে স্পর্শ করলেন তাদের সমস্ত বাসনা পূরণ হয়ে গেল। কেউ কেউ এত পবিত্র হয়ে গেলেন, তাদের আত্মদর্শন পর্যন্ত হয়ে গেল, ইষ্ট দর্শন হয়ে গেল। এখন এই যে পবিত্রতা স্পর্শ মাত্র হয়ে যাচ্ছে, অল্প বয়সী যখন সেই যুবক নরেন বিশ্বাস করছে না সর্বব্যাপী চৈতন্য সেই ব্রহ্ম, এসে হাসাহাসি করছে যে ঘটিটা বাটিটাও ঈশ্বর। ঠাকুর বলেছিলেন, আমি দেখলুম যে মা কালী, তারপরে এই চৌকাঠ, ওই রতির মা, এই বেড়ালটা, কোষা কুশি, সব চৈতন্যে জোরে রয়েছে। নরেন এসে হাসছেন, বলছেন যে হাঁড়িটা কুড়িটাও, বাটিটা ঘটিটাও সমস্ত। ঠাকুর এসে স্পর্শ করলেন, ওই স্পর্শ মাত্রে সঙ্গে সঙ্গে জীবনের যেটা শ্রেষ্ঠ প্রাপ্তি, সেই ব্রহ্মজ্ঞান প্রাপ্তি হয়েছিল, একত্বের দর্শন এই নরেন্দ্রের হয়েছিল। তা ঠিক ঠিক যারা সাধু হন, তা আপনারা লক্ষ্য করবেন, যারা বৈষ্ণব ওরা যখন প্রণাম করেন, এগুলো খুব সুন্দর ওরা শিখেছেন, ওরা কিন্তু দুম করে এসে প্রণাম করেন না। ওরা ওই যাকে প্রণাম করবেন তার দৃষ্টি আকর্ষণ করেন, করে বলেন, স্বামীজি আমি আপনাকে প্রণাম করছি। তারপরে প্রণাম করবার আগে ওই যাকে প্রণাম করছেন তার মুখটা দেখে নেন যে তার দৃষ্টিটা তার প্রতি আছে কি না, তারপরে প্রণাম করেন। অনেক সাধুরাও বুঝতে পারেন না, কেউ কেউ অল্প বয়সীরা, তারা ওই গল্প করছেন, অন্যদিকে তাকাচ্ছেন, উপায়ও থাকে না। বক্তৃতার পরে অনেক এসে প্রণাম করছেন চতুর্দিকে, এই মহারাজ ওই মহারাজ, তখন এদিক ওদিক এর সঙ্গে ওর সঙ্গে গল্প করছেন, লোকেরা এসে প্রণাম করছে। কিন্তু বৈষ্ণবরা ওই খুব চান যে যেন ওই দৃষ্টিটা পড়ে, তার দৃষ্টিতে স্পর্শে তখন শুদ্ধ হয়ে যায়। যাকে প্রণাম করছি, যে সাধুকে, তিনি যেন আমার দিকে তাকান। একবার ভূতেশানন্দজি মহারাজ, তখন তো প্রেসিডেন্ট, আমি আন্দামানে ছিলাম, ভূতেশানন্দজি মহারাজের কাছে আমরা যখন ব্রহ্মচারী তখনই যেতাম, উনি তখন ভাইস প্রেসিডেন্ট, আমরা অদ্বৈত আশ্রম থেকে ব্রহ্মচারী, আমরা সব যেতাম মহারাজের কাছে গল্প করবার জন্যে শনিবার দিন। শনি আর রবি অদ্বৈত আশ্রম বন্ধ থাকে, তো আমরা গিয়ে কেউ কেউ বেলুড় মঠে যেত, আমরা কেউ কেউ মহারাজের কাছে যেতাম, ভূতেশানন্দজি ওই ইয়েতে। ওখানে গিয়ে মহারাজের কাছে বসে গল্প টল্প করতাম। তারপরে অনেক দিন হয়ে গেল, আমাকে মহান্ত করে পাঠালো আন্দামানে, আন্দামান থেকে এসছি। তো মহারাজের সঙ্গে দেখছি, মহারাজ তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট, ছুঁতে দেয় না, দূর থেকে যেতে হাত। আমার খুব ইচ্ছা মহারাজ যদি দেখেন, যদি চিনতে পারেন। তো মহারাজ তাকিয়ে আছেন, দেখছেন, আমার খুব ভালো লাগছে যে মহারাজ তাকাচ্ছেন, কিন্তু মনে মনে একটু ভাবছি, মহারাজ কি চিনতে পারলেন? কাঁকুড়গাছিতে এত যেতাম, কথাটা তো হতো, অবশ্য তখন তো ব্রহ্মচারী, আর এত সাধুদের মধ্যে মনে রাখাও মুশকিল। কিন্তু ঠিক যখন বেরিয়ে যাব, যারা আগের প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে গেছেন তারা বুঝতে পারবেন, যে যখন বেরিয়ে চলে যাব ওপাশে, ওই বড় ঘরটা ওপাশে দরজা দিয়ে, উনি ওই আমাকে লক্ষ্য করছিলেন। যেই বেরিয়ে যাবার আগেই বলছেন, জানো তো ও না আমাকে আন্দামানে নিয়ে যাচ্ছে না। তো প্রেসিডেন্ট কিন্তু খুব মজা করে উনি বললেন যে, জানো তো ও না আমাকে আন্দামানে নিয়ে যাচ্ছে না, আরও অনেককে নিয়ে গেছে। তা কমপ্লেন করছেন। তো আমার তখন খুবই ভালো হলো, মহারাজ চিনতে পেরেছেন। এই যে মহাপুরুষের কৃপা দৃষ্টির মাধ্যমে দেহ মন শুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আর যিনি করছেন, যে সাধুরা, তাদেরও মনে মনে খুব প্রার্থনা করতে হয়, আমাদের মতো যেন সাধারণ। তো আমাদের কি করতে হয়? খুব প্রার্থনা করতে হয়। কেন?
ওই পবিত্রতা আসে দৃষ্টির মধ্যে দিয়ে, স্পর্শের মধ্যে দিয়ে, আর কথার মধ্যে দিয়ে। কখনো নেগেটিভ কথা বলতে নেই, কখনো বলতে নেই যে তোমার দ্বারা হবে না বা তুমি পারবে না ইত্যাদি ইত্যাদি। অনেক দোষ ত্রুটি দেখলেও কখনো বলতে নেই, কেননা সাধু বাক্য তো, সেই জন্যে। আর কথার মধ্যে দিয়ে সবসময় উৎসাহ দিতে হয়, উৎসাহের মধ্যে দিয়ে শ্রী মা যেমন বলছেন, সেই কথার মধ্যে দিয়ে, ঠাকুরের কথা, মায়ের কথা, কোনটা কখন কার ভালো লাগে কোনো তো ঠিক নেই, কার মধ্যে কেমন হবে। তো এই একজন ভদ্রলোক চিঠি লিখেছেন, দীক্ষা নিতে চান, একজন আমেরিকান। তা তিনি লাইব্রেরিতে গিয়ে, এই আমেরিকান লাইব্রেরি একটা আমাদেরই পাশের স্টেটে, তো সেখানে গিয়ে একটা শ্রী মায়ের বই পেয়েছেন, চটি বই লাইব্রেরিতে। আর সেইটা পড়ে উনি জানতে পেরেছেন রামকৃষ্ণর ভাবধারা ইত্যাদি, তো দীক্ষা নেবার জন্য যোগাযোগ করছেন ইত্যাদি। এখন কখন কার মাধ্যমে কি করে হয়, সেই জন্য ওই যে কথাগুলো তা খুব সুন্দর করে ঠাকুর মা স্বামীজির বইগুলো প্রত্যেকে বাড়িতে রাখা খুব ভালো। কখনো কেউ এলো, ছেলেমেয়েরা তারা খুব ব্যস্ত, কিন্তু কখনো একটা বই উল্টে দেখলো, একটা কথা হয়তো খুব ভালো লেগে গেল, কারণ ঠাকুরের কথা তো, মায়ের কথা। তো সেইভাবে তা উনি বলছেন, আমি ওই জলকে গুরু করেছি। কেন? তো জল হচ্ছে ঠিক ঠিক সাধুর মতো, যে সন্ন্যাসী যে সে কখনো কোনো বিভেদ করে না, সন্ন্যাসী বিভেদ করতে পারে না। যারা বিভেদ করে, ও আমার নয়, এ আমার, ও সন্ন্যাসী না, ও ধার্মিক না। অন্য রকম লোক হতে পারে, সামাজিক হতে পারে, সে রাজনীতির লোক হতে পারে, অর্থনীতিবিদ হতে পারে, কিন্তু ধার্মিক যিনি সত্যি সত্যি, তিনি কখনো বিভেদ করবেন না, করা তার পক্ষে সম্ভব না। সেই কারণেতে তিনি সবাইকে, আর তিনি কি করেন, তার নিজের মনের মধ্যে ঈশ্বরকে ডেকে 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 ডেকে, তার যে একটা পবিত্রতা এসেছে, পবিত্রতা মানেই ভালোবাসা, পবিত্রতা মানেই নিঃস্বার্থপরতা, পবিত্রতা আর কোনো কিছু নেই। তা এই পবিত্রতা, যে জিসাস ক্রাইস্ট বলছেন, ব্লেসেড আর দোজ দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। আর এই পিওরিটিটা কি? ভালোবাসা, নিঃস্বার্থপরতা। তো ওই দুটো জিনিস যখনই আমরা পেলাম, আর অনেক সময় ভগবান সম্পর্কে নানা রকম ভাবনা থাকে, সেগুলো একটা মিস্টিক্যাল কল্পনা সব থাকে, অবশ্যই আছে, ওগুলো হয়ও, ঈশ্বর ইচ্ছা করলেন সব করতে পারেন। কিন্তু এই দুটো গুণ যদি যার মধ্যে আছে, জানবেন তিনিই সেই ভগবানের প্রতিভূ। তা এই সেই মানুষগুলোর কাছে গেলে তারা দেখবেন ওই স্পর্শের মাধ্যমে মাথায় একটু হাত দিয়ে আশীর্বাদ করে দিলেন। অনেকেই সেটা করেন, এরকমভাবে বলেন যে মহারাজ একটু, আমাদের একজন মহারাজ ছিলেন, সবসময় মজা করতেন। তখন সে ওকে বলেছে যে মহারাজ একটু মাথায় হাত দিয়ে দিন। ও বলছে, কেন বলুন তো? বলছে যে না, হাত দিলে আমাদের খুব উপকার হবে। বলে, জানেন, আমার হাত দিয়ে যদি উপকার হতো, তাহলে এই হাতটা আমার নিজের মাথাতে আমি সারাক্ষণ দিয়ে রাখতাম, আমার অনেক দরকার, হচ্ছে না। এরকম মজা করে করে বলেন টলেন। তো এই যে সমস্তগুলো আমরা দেখি, যে তিনি জল যেমন স্পর্শের মাধ্যমে মানুষকে পবিত্র করে দেয়, সাধুও তেমনি। কেন? সাধু ওই নিঃস্বার্থপর, সে ওই স্নিগ্ধ করে দেয়। তার কাছে গেলে সমস্ত মন, যে মনটা একেবারে বিষণ্ণ হয়ে গেছিল, শুদ্ধ হয়ে যায়। শ্রী মার কাছে একটি মহিলা এসছেন, তাঁর সন্তান মারা গেছে, মায়ের বাড়িতে এসে খুব কাঁদছেন জোরে জোরে। তখন একজন ব্রহ্মচারী এসে ওকে খুব ধমক দিয়েছেন, এই এখানে এসে এত জোরে জোরে কাঁদছেন কেন? শান্ত পরিবেশ ডিস্টার্ব করে দিচ্ছেন। মহিলা ছেলে মারা গেছে, ও কি করে শান্ত থাকবে? কি ব্রহ্মচারী তো অত বোঝে না। সে এসে ওকে, না না, এই জগতের মৃত্যু আছে, জন্ম আছে, এই তো সব, এগুলো জানেন না। কিন্তু মা ছুটে নেমে এলেন, এসে ওই মহিলাকে জড়িয়ে ধরে ওর থেকেও উঁচু গলায় আরও জোরে কেঁদে উঠলেন, যেন মায়েরই নিজের সন্তান মারা গেছেন। তারপরে খুব একেবারে প্রার্থনা করছেন, ওকে জড়িয়ে ধরে কাঁদছেন। তখন সেই পুত্রহারা মার অনেক সান্ত্বনা এলো। তিনি একদম শান্ত হয়ে তিনিই মাকে বলছেন, না মা, যার জিনিস তিনি নিয়ে নিয়েছেন, ঈশ্বর দিয়েছিলেন, ঈশ্বরই নিয়ে নিয়েছেন,
আপনি আর কাঁদবেন না, আপনি কষ্ট পাবেন না। তো এই যে হচ্ছে সাধু, সাধু কখনো কাউকে কষ্ট দেয় না, কখনো নিন্দা করে না। এই জিনিসগুলো যেমন যারা সাধু হতে আসেন আমাদের যেমন শেখা দরকার, যারা ধর্মের পথে অগ্রসর হতে চাইছেন তাদের জন্যই এই শিক্ষাগুলো। এরপরে অবধূত বলছেন তার পঞ্চম গুরুর কথা। এই পঞ্চম গুরু হচ্ছেন অগ্নি। আর অগ্নি কি করেন? তখন তিনি বলছেন 45 শ্লোকে তিনি বলছেন, তেজস্বী তপসাদীপ্ত দুর্ধর্ষ উদরভাজনঃ সর্বভক্ষ অপি যুক্তাত্মা নাদত্তে মলম অগ্নিবৎ। তখন অগ্নির একটা তেজ থাকে। সন্ন্যাসীরও যারা সৎ ব্যক্তি হয় তাদের একটা তেজ থাকে। এই তেজটা কি খুব মাসলওয়ালা, ভীষণ একেবারে ওরকম কিছু না। সেই সন্ন্যাসী তেজ হচ্ছে তার সততা। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বাবা তিনি যখন স্নান করতে যেতেন, ঠাকুর নিজে বর্ণনা করছেন যে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার তো কিছুই ছিল না, ওটা লোকের কৃপাতে তিনি একটুখানি, তার বন্ধু সেখানে একটু জমি দিয়েছিল আর একটা বাড়ি বানিয়ে উনি থাকতেন। কিন্তু যখন উনি ওই পুকুরে স্নান করতে যেতেন, কোনো লোক ওই পুকুরে নামতো না যতক্ষণ না উনি স্নান করে উঠে যান। এই হচ্ছে ঠিক ঠিক একেবারে শ্রদ্ধা। বলতে হবে না, লোকেরা নিজেরাই ওরকম ব্যবহার করবে, কেননা ওই তেজ প্রকাশিত হয়। তো ওই যে সন্ন্যাসী বা ত্যাগী বা যারা ধার্মিক ব্যক্তি, তাদের মধ্যে ওই যে সততার একটা তেজ থাকে, সেইটা সমস্ত মানুষ তারা সেটা ঠিক অনুভব করতে পারে। যারা সৎ হন তাদের মধ্যে একটা তেজের ভাব থাকে সব সময়। কখনো তারা ভয় পান না, কেন? আমি কোনো অন্যায় করিনি। নানান লোক নানান রকম মিথ্যে টিথ্যে বলতে পারে বটে, জগৎ তো সবসময় বেশিরভাগ মানুষ যারা, তারা তো ঠিক মানুষ বোধ নয়, অমানুষের মতো সব জীবন কাটে। তো এই সমস্ত দৃষ্টিভঙ্গিতে ঠাকুর বলছেন না, যখন কলকাতা দিয়ে যাচ্ছি দেখছি সমস্ত লোকগুলোর দৃষ্টি এই পেটের দিকে, খালি খাওয়া আর দেহবোধ, আর কিছু তো নেই। এই আমাদের এই এখন তো বরফ পড়েছে চারপাশে শিকাগোতে, এইখানেতে একটা দুটো কাঠবিড়ালি আছে, আমরা যেখানে খেতে বসি ওর ঠিক পাশেই গাছে থাকে। তা আমি ওই মাঝে মাঝে কিছু কাঠবাদাম টাদামগুলো সামনে দিই, ওরা গুটগুট করে আসে। যখন দিই তখন থাকে না, পরে আসে, এসে ও খাচ্ছে আর বারবার এদিক ওদিক তাকায়, আর কখনো কখনো নিয়ে দৌড়ে গাছে উঠে যায়। কেউ দেখছে না, কেউ ধরবে না। কিন্তু পশুর হচ্ছে দুটো জিনিস, এক শুধু খাদ্য, আর একটা হচ্ছে বাঁচার তাগিদ। বাস, আমাকে কেউ আক্রমণ করছে না তো, আমাকে কেউ মেরে ফেলবে না তো। ওই দেখবেন হরিণ টরিণগুলো বা গরু টরু খাচ্ছে আর মাঝে মাঝে মাথা তুলে দেখে কোনো বিপদ নেই তো, আর খাওয়া, আর কোনো কিছু নেই। মানুষও যদি সেই রকম হয়ে যায় তাহলে সে কি মানুষ থাকে? মানুষ তো দেবতা হতে হবে তো। ভগবান এই স্বামী বিবেকানন্দ বলছেন, ছিলে পশু হইয়াছ মানব, এখন দেবতা হইতে হইবে। এই দেবতা হওয়া মানে মননশীলতা। ওই জন্যে মুনি থেকে সে চিন্তা করতে করতে সে দেবতার আসনে পৌঁছে যাচ্ছে। আর কি সুন্দর করে দেখছেন, এই যে যুবক ব্রাহ্মণ, সে কারুর কাছে শিক্ষা নেয়নি, নিজে নিজেই সে পৃথিবীর কাছ থেকে, বায়ুর কাছ থেকে, জলের কাছ থেকে, অগ্নির কাছ থেকে। আর কি শিক্ষা নিচ্ছেন? একেবারে উচ্চ আধ্যাত্মিক শিক্ষা নিচ্ছেন। কীরকম না, যদি অগ্নি হচ্ছে তেজস্বী, কাউকে ভয় পায় না, কেন না সমস্ত কিছুকে গ্রাস করে ফেলতে পারে। তিনি বলছেন তেজস্বী তপসা দীপ্ত, ও হচ্ছে তেজস্বী আর তপস্যা। ধার্মিক কখনো ভয় বা প্রলোভনের সামনে মাথা নত করে না। যে ধার্মিক ব্যক্তি যারা হয় তারা কখনো ভয় বা প্রলোভনের মধ্যে কখনো মাথা নত করে না। অধার্মিকরা এরকম করে, কিন্তু ধার্মিক কখনো করে না। তো সেজন্যই বলছেন জ্ঞান প্রভাবে তেজস্বী। জ্ঞানটা কি? আমাকে তুমি কখনো মারতেই পারো না, এই হচ্ছে জ্ঞান। কেন আত্মা অবিনশ্বর। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দাহতি পাবক
न चैनं क्लेदयन्त्याप न शोषयति मारुतः अच्छेद्योऽयम् अदाज्योऽयम् अग्राह्य अक्लेश एव च। এই যে গীতাতে বলছেন যে আত্মা সম্পর্কে বলতে গিয়ে দ্বিতীয় অধ্যায়ে ভগবান কিভাবে বলে দিচ্ছেন আত্মা সম্পর্কে, তুমি কিচ্ছু করতে পারো না আত্মাকে। এই জ্ঞানটা যার হয়েছে ও ভয় পাবে কেন? কোনো ভয় পায় না। কিন্তু আবার বাস্তবও হতে হয় না, আমার কোনো ভয় নেই, আমি তো আত্মা বলে 5 তলা থেকে লাফ দেবো, ওটা একটা বোকামি। ওরকম তো নয়, ঠিক মতো অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়। কিন্তু ভেতরে ভেতরে ওই জ্ঞানটা রয়েছে যে না, কিছু হবে না। ওই তেজস্বী হচ্ছে সে, ধার্মিক কখনো ভয় পায় না। আর ঠিক ঠিক যে মানুষ, এসব মানুষ আও, স্বামীজি বলছেন না, এই মানুষ মানে কি? মানুষ হচ্ছে ওই যে এই দুটোতে কখনো ভয় পায় না, তো কখনোতে প্রলোভন আর মৃত্যু ভয় এর সামনে মাথা উঁচু করে দাঁড়ায়। ধার্মিক যে সদা সর্বদা ঈশ্বরের স্মরণ করে, সেই তপস্যার প্রভাবে সে উজ্জ্বল থাকে, অগ্নির মতো সর্বদা উজ্জ্বল থাকে, তপসা দীপ্ত। এই সন্ন্যাসীদের দেখলে এই নয় কি একেবারে খুব সুন্দর দেখতে, একেবারে সিনেমা আর্টিস্টদের মতো, তা তো নয়, কিন্তু একটা তপস্যার প্রভাব থাকে। যারা সর্বদা ভগবানকে ডাকছে সুন্দর করে, তার সবসময় ওই সৎ চিন্তা করে চলেছে, কারুর কোনো ক্ষতি চিন্তা করছে না, তখন ধীরে ধীরে ধীরের মধ্যে ওই একটা প্রভাব আসে। তখন তাদেরকে দেখলেই ভালো লাগে। এমনি অ্যাপারেন্টলি সেরকম না, কিন্তু তথাপি ওদের দেখে মানুষ খুব পছন্দ করে, কেননা তপস্যার দ্বারা। আর একটা বলছেন দুর্ধর্ষ উদরা ভাজনা, যখন আগুনকে যাই দেওয়া হোক একদম পুড়িয়ে দেয়, সব কিছু জ্বালিয়ে দিল, কোনো কিছু ও রাখে না। তো সেই রকম সন্ন্যাসীরাও নিন্দা হোক মন্দ হোক যাই হোক না কেন, যারা ধার্মিক ব্যক্তি, ওরা ওইটা নিয়ে ভেঙে পড়ে না। এ কটা লোক আমার নিন্দা করলো, কেন করবে, আমি তো এইটা করিনি, করে কেঁদে কেটে আর সবাইকে গিয়ে গিয়ে বলে বেড়ানো আমি না এটা করিনি, আমি না এটা, কিসের কি, কে নিন্দা করছে, কে কিছু, কোনো একদম পরোয়া করতে নেই। নিজে আমি সত্যের পথে রয়েছি, সত্যের পথে থাকবো। কটা লোক নিন্দা মন্দ করলো, যা করলো করলো, কিচ্ছু এসে যায় না। সেই জন্য লক্ষ্য করে দেখবেন অনেক সময় রামকৃষ্ণ মিশন সম্পর্কে নানান রকম লেখা টেখা বেরোয়। তো রামকৃষ্ণ মিশন এই এখন তো হয়েছে 5 জন লোক মিলে একটা ওই টিভি এটা করে ফেললো, এটা ছোট্ট ঘর, তার মধ্যে টিভি বসিয়ে, এখন তো কিছুই না, ছোট ছোট বাচ্চাগুলোই করছে ওগুলো। বাস আমি হচ্ছে ওখানকার রিপোর্টার, গিয়ে এটা এগুলো নানান রকম সব করছে টচ্ছে। রামকৃষ্ণ মিশন চুপ করে থাকে, কিচ্ছু বলে না, কেন এই সমস্ত কে ওরম নোংরার মধ্যে যাবে, অনেক কিছু লেখে টেকে, কিচ্ছু বলতে যায় না। যে সত্য, সেই সত্যটাকে সে ঠিক ধরে থাকে। ভক্তরা অবশ্য তারা প্রোটেস্ট করেন, কারণ তাদের ভালোবাসার জায়গা, তারা বলেন না তোমরা এরকম কেন মিথ্যে বলবে। কিন্তু সাধুরা কখনো এর মধ্যে যেতে যান না। একেবারে স্বামীজির সম্পর্কে তখন ঈর্ষা, তো ঈর্ষা, এই স্বামীজি নিজেই বলছেন, দাদা পোড়া ঈর্ষা একেবারে যায় না। তো এই ঈর্ষার জন্য স্বামীজি এত সফল হয়েছেন বলে সব নানান রকমের চিঠিপত্র দিত। স্বামীজিকে আমেরিকান বন্ধুরা বলছেন আপনি কেন কিছু বলেন না? তখন স্বামীজি বলছেন, দেখো, হয় আমাকে প্রশংসা করতে হবে, নয় আমাকে নিন্দা করতে হবে। ইউ ক্যানট ইগনোর মি। মজা করে বলছেন, আমার এমন ব্যক্তিত্ব, তুমি আমাকে অস্বীকার করে থাকতে পারবে না, কোনো একটা কিছু তোমাকে করতে হবে আমাকে নিয়ে। কিন্তু পরোয়া করছেন না, কেন? ওই অগ্নির মতো তার সেই শিক্ষাটা নিয়েছেন অবধূত, যে যাই আসুক না কেন, অগ্নি যেমন ভালো কিছু পড়লো বা খারাপ কিছু পড়লো সবটাই নিয়ে নিচ্ছে এবং সেই সবটাকেই দহন করে দিচ্ছে, তেমনিভাবে যে সৎ লোক সেই রকম করে। এগুলো সব জ্ঞানের লক্ষণ। অগ্নি সমস্ত পুড়িয়ে দেন। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এই কথামৃতে আছে যে নরেন্দ্রনাথের জন্যে ঠাকুর খাবার রেখে দিচ্ছেন, কেউ মিষ্টি দিয়ে গেছেন, অন্যদের বলছেন এই তোমরা খাবে না, ওটা আলাদা করে রাখো। নরেন এলে দিচ্ছেন, তখন লোকেরা ভাবছে যে বেশি পছন্দ করেন বলে হয়তো দিচ্ছে, কিন্তু তা নয়। যিনি দাতা, যিনি দেন, তার মধ্যে কেমন করে সে অর্থ রোজগার করেছেন,
চুরি চামারি করে যদি সেই অর্থ রোজগার করেন, করে সেইটা দিয়ে মিষ্টি কিনে ভাবছেন যে আমার এই যে পাপের ভাগ যত সাধুরা খায়, ভালো লোকেরা খায়, করে সব দিয়ে যায়। অনেক সময় শ্রাদ্ধের অন্ন টন্ন সব দেয় টায়। সাধুরা ওটা খান না, ঠাকুর বারণ করেছেন। এবং কিন্তু ঠাকুর স্বামীজিকে দিতেন, ওকে দিয়ে দে, কেন? ওর কিছু হবে না। জ্ঞানের প্রভাব, দেহবোধই নেই তো। স্বামী বিবেকানন্দের দেহবোধই ছিল না। যেমন গিরিশচন্দ্র ঘোষ আর নরেন্দ্রনাথ দুজনে মিলে ধ্যান করতে গেছেন এই তখনকার দিনে সেই দক্ষিণেশ্বরে, ঠাকুর তখন কাশীপুরে। এত মশা, গিরিশ ঘোষ 1 মিনিট বসতেই পারলেন না। তো বাবার এই মশার মধ্যে কি করে ধ্যান করব? উঠে এসে দেখছেন নরেন বসে আছে, সারা গায়ে মশা বসেছে, মনে হচ্ছে একটা কালো কম্বল দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু কোনো হুঁশ নেই, দেহবোধই ছিল না। তো এই বিবেকানন্দকে যখন ওই খাবারগুলো দিচ্ছে, ও কি মনে করে দিল, কি তার প্রার্থনা, কিছুই এসে যায় না। যার দেহবোধ নেই তাকে কি করে তুমি করবে? কিন্তু অন্যদের যাদের দেহবোধ রয়েছে, অহংকার রয়েছে, তাদেরকে সাবধানে থাকতে হয়। এই সব মানুষগুলো কি দিচ্ছে, কি খাবার, সেইটা ভগবানকে অর্পণ করে খেতে হয়, সবসময় ভগবানকে দিয়ে খেতে হয়। তো এই ঠাকুরের কাছ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, আগুন এরকম। আমার মনে আছে একবার, তখন ওই সবে বেলুড় মঠে এসেছি, তো আমরা পিপিটিসিতে থাকতাম, প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার। তো খুবই খারাপ অবস্থা, সকালবেলায় 2টো পাউরুটি দিত, তো আমরা বলতাম ট্রান্সপারেন্ট পাউরুটি, কেননা ওই পাউরুটি পিসগুলো এত পাতলা, এই পাতা এরকম করে ধরলে ওপাশটা দেখতে পেতাম, তো খুবই পাতলাগুলো। তো সেই 2টো পাউরুটি, তারপরে চা, খানিক সময় মুড়ি, এগুলো পাওয়া যেত। প্রচণ্ড খিদে পেত তখন, ওই 23-24 বছর বয়স, খুবই খিদে পেত। দুপুরবেলায় ভাত টাত খেতাম বটে, কিন্তু সন্ধেবেলায় আবার খিদে পেয়ে যেত। প্রেয়ার করেই ঘুরঘুর করতাম কিছু একটা খেতে পেলে, নইলে ধ্যান করবো কি করে, খিদে পেয়েছে। একদিন দেখছি আমাদের পূজনীয় ভরত মহারাজ, তিনি ওই স্বামীজির আম গাছতলায় বসে, যারা বেলুড় মঠে গেছেন তারা বুঝতে পারবেন যে স্বামীজির আম গাছটা এখনও আছে। ওখানে একটা টেবিলেতে একটা বড় ঝুড়ি, সেখানে তালসার সন্দেশ আর সেটা দিচ্ছেন, সব ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে। আর বেশি তো এমনিতেই ইন্ডিয়াতে লাইটগুলো অতটা জোরালো নয়, আর তখন তো আরও বেশি ছিল না, টিম করছে। ভাবলাম বুঝতে পারবে না। আমি আর একজন ব্রহ্মচারী, 2 বন্ধু, আমরা বললাম চল গিয়ে দাঁড়িয়ে পড়ি। তো ছেলেদের একটা লাইন, মেয়েদের একটা লাইন, দাঁড়িয়ে পড়লাম। তো একটা পেয়ে গেলেই মোটামুটি আমাদের হয়ে যায়, বেশ গিয়ে ধ্যানে বসবো। কিন্তু ভরতমাজ ঠিক যেই গিয়ে ওনাকে প্রণাম করলাম, উনি তো পুরো সেন্টেন্স বলতেন না, এরকম কেউ তাকালেন বড় বড় চোখ, আর আঙুলটা দিয়ে বললেন মানে বেরিয়ে যাও, চলে যাও। তো মহা মুশকিল। আমি চলে গেলাম, গিয়ে একটু দূরে গিয়ে অপেক্ষা করছি, যদি আমার বন্ধুটা পেয়ে যায়, যা হোক শেয়ার করব। ওটা ও যেই টাচ করেছে, ওকেও বলছেন দূর করে দিলেন। আমরা তখন প্ল্যান করছি যে আর একবার ট্রাই করব কি না। তখন ওখানে একজন মহারাজ ছিলেন, উনি আমাকে চিনতেন আগে থেকে। তো যখন আমি জয়েন করেছিলাম চেরাপুঞ্জি, তো শিলংয়ে ওই মহারাজের কাছে যেতাম। তো উনি প্রেম রূপানন্দজি, আর সত্যি খুব ভালোবাসতেন, নামটার সঙ্গে খুব মিল ছিল। তো প্রেম রূপানন্দজি দৌড়ে এসে আমাদের বলে, এই এখানে কী করছো? তো মহারাজ ওই ভালো সন্দেশগুলো তো আমাদের দেবে না কেন? বলছে ওটা ভক্তদের জন্যে, সাধু ব্রহ্মচারীরা ওটা খেতে নেই। আর অনেক ব্যাপার, তোমাদের পরে বলবো, এসো। নিয়ে গিয়ে খানিকটা ফল টল দিলেন, তারপর ওটা বুদ্ধি দিলেন, বললেন ওই দেখবে ওখানে পূজনীয় অনিল মহারাজ ওই বাতাসা দেয় সবাইকে, বাতাসা ভোগ। তা তোমরা কি করবে, গিয়ে মহারাজকে বলবে মহারাজ 5-6টা বাতাসা দিন, তো বাতাসাটা নিয়ে নেবে। তারপরে সকালবেলা টিফিনে যে মুড়ি দেয়, ওটা একটু বেশি করে নিয়ে জমিয়ে রাখবে। আর ওই মুড়ি আর বাতাসা সন্ধেবেলায় খেয়ে তারপরে তখন দেখবে আর খিদে পাবে না, একটু বেশি করে জল খেয়ে ধ্যান করবে। তো সেই টেকনিকটা বুঝে গেছিলাম তখন, মুড়ি বাতাসা। অনিল মহারাজ একটু বেশি করে বাতাসা দিয়ে দিতেন, আমরা একটু বেশি করে মুড়ি টুড়ি, এসবগুলো না শিখতে পারলে, টিপসগুলো না থাকলে বেলুড় মঠে থাকা খুব কঠিন। কিন্তু এখন অবশ্য মায়ের কৃপা একটু ভালো হয়েছে। তো এই যে কেন মহারাজ দিতেন না, ঠিক জানতেন যে এটা সাধু ব্রহ্মচারীদের জন্য নয়, ওই ভক্তদের দিয়ে দিতেন, অন্যদের দিয়ে দিতেন যারা পারবে। তো এখন এই যে আমরা দেখছি
ওই অগ্নি থেকে সব কিছু ভস্ম করতে পারে। সবাই কি সব পারে? নরেন পারত। আর তারপরে বলছেন, আগুন কখনো ছায়ের ঢাকায় চাপা থাকে, আর কখনো একদম জল জল করে। এই ছাইটা চাপা সাধুদের দেখলে বুঝতে পারা যায় না, হাসি ঠাট্টা করছে, গল্প করছে, মজা করছে, কিন্তু তিনি আবার ওই ধ্যানের গভীরে চলে যাচ্ছেন। তিনি আবার যখন প্রার্থনা করছেন, দু চোখে জলের ধারা, এরকম আমি দেখেছি। তো এইগুলো দেখে বুঝতে পারা যায় না, বাইরে এমনি হাসি গল্প, যেমন আগুনে ছাই চাপা থাকলে আগুনটাকে বুঝতে পারা যায় না, কিন্তু যেই তুমি ওর মধ্যে হাত দেবে, হাত পুড়ে যাবে, এত গরম, জ্বলজ্বল করছে সেই আগুন। তো এইটা দেখে অবধূত শিখেছেন যে বাইরেটা অনেক সময় তারা ঢাকা দিয়ে রাখেন, গল্পগুজব করছেন, সব কিছু করছেন, কিন্তু আসলে ভেতরে সেই জ্ঞান জ্বলজ্বল করছে। অগ্নির থেকে অবধূত শিখেছেন যে বিভেদ করতে নেই। কেন? আগুন সে সবসময় কিন্তু সবাইকে নেয়। তেমনিভাবে যে ধার্মিক, সে কখনো বিভেদ করবে না। ধর্মটা, বিশেষ করে যে সনাতন ধর্ম, আমরা যাকে হিন্দু ধর্ম বলি, কখনোই বিভেদ শিক্ষা দিতে পারে না। কেন? কেন বিভেদ শিক্ষা দিতে পারে না? কেননা আমাদের সৃষ্টিটাই বলছে, বেদ আমাদের বলছেন, সৃষ্টিটা হচ্ছে এক এবং অদ্বিতীয় সে ব্রহ্ম থেকে, যিনি বিভিন্ন নাম বিভিন্ন রূপের মধ্যে দিয়ে ব্যক্ত হচ্ছেন। এই জগৎটা তিনি সৃষ্টি করেছেন তার মায়ার মধ্যে দিয়ে, এবং তিনি এবার ওর মধ্যে প্রবেশ করে নানাভাবে প্রকাশিত হচ্ছেন। হিন্দু কি করে অন্যকে নিন্দা করবে? সামাজিকভাবে করতে হবে, যদি করে তো ঠিক আছে, কিংবা রাজনৈতিকভাবে, অর্থনৈতিক, ওটা সব ঠিক আছে, কিন্তু ধর্মের দৃষ্টি দিয়ে যখন হিন্দু, সে কখনো বিভেদ করতে পারে না, পারার উচিত না। কেন কি? তাহলে আমরা হিন্দু ধর্মটাকে হারিয়ে ফেলব, আমাদের সমস্ত ধর্মটা ভেঙে পড়বে। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি, একটাই সেই সত্য যাকে বিভিন্ন নামে ডাকা হয়, আমরা তো সেটাই তো নষ্ট হয়ে যাবে। তিনিই তো আমাদের সমস্ত সৃষ্টি করেছেন। এই যা কিছু দেখছি, এই অগ্নি ঠিক সেরকম বলছে। এখানে বলছেন, স মায়া সৃষ্টম ইদম সৎ অসৎ লক্ষণম বিভূহু প্রবিষ্ট ইয়তে তত্তৎ স্বরূপ অগ্নি ইব এধসি। 47th ভার্সে তিনি বলছেন, স মায়া, যেমন আগুন যেমন যে জিনিসটাকে পোড়ায় তার রূপটা ধারণ করে। যখন একটা গাছে আগুন লেগে গেছে, দেখবেন অনেক সময় ছবিগুলো পাওয়া যায়, পুরো গাছটা দাঁড়িয়ে আছে, আগুনটাই ওই গাছের রূপটা নিয়েছে। তখন সে আগুনটা যখন জ্বলছে, ওই গাছটা যখন জ্বলছে, তখন মনে হচ্ছে যেন আগুনটা দাঁড়িয়ে আছে, একটা আগুনের গাছ, ওই রূপটা নিয়েছে সে। ঠিক তেমনিভাবে ঈশ্বরও বিভিন্ন রূপ গ্রহণ করেছেন, ওই শরীরের মধ্যে ঢুকে ওই রূপটা নিয়েছেন। শ্রী শ্রী মাকে পুজো করতেন ঠাকুর। এবারে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তা সেখানে কয়েকজন বারাঙ্গনা দাঁড়িয়ে আছে দেখে অন্য ভক্তরা তাড়াতাড়ি করে গাড়ির জানলাটা বন্ধ করতে চাইছিল। ঠাকুর কিন্তু মুখ বাড়িয়ে খুব খুশি হলেন, মা তুই এইরকমভাবে সাজতে ভালোবাসিস, খুব খুশি, খুব ভালো, খুব ভালো। ঠাকুর কিন্তু বারাঙ্গনা দেখতে পাচ্ছেন না, ঠাকুর সেই নারীগুলোকে দেখছেন না, উনি দেখছেন সেই মা, সেই চৈতন্য রূপিণী সবার মধ্যে রয়েছেন। এক দৃষ্টি হচ্ছে সেই হিন্দু ধর্ম, যে যারা হিন্দু ধর্মটাকে পালন করছে, ধর্মটাকে নিয়ে কোনো কাজে লাগাচ্ছে, সেটার মধ্যে আমি যাব না। কিন্তু সত্যি সত্যি ধর্ম যদি সত্যি করতে হয়, তখন তো এক দৃষ্টি, সে নিন্দা করতে পারে না। আমরা যখন গেরুয়া বস্ত্র ধারণ করি, আমি কি করে অন্যকে আলাদা করব? আমি হিন্দু দেবতার নাম নিয়ে গঙ্গা জল স্পর্শ করে অগ্নিকে সাক্ষী রেখে আমার গুরুর কাছ থেকে যখন সন্ন্যাস নিলাম, তখন তো সমদৃষ্টি সম্পন্ন হতে হবে। সেটাই তো জীবনের লক্ষ্য।
তাই অবধূত শেখাচ্ছেন, আমি অগ্নির কাছ থেকে শিখেছি সমদৃষ্টি। আমি কখনো এই আমার ওই পর এটা ভাবতে পারি না। তো এইটা সুন্দর করে তিনি এই 47 ভার্সের মধ্যে দিয়ে বলছেন। আমাদের এই উপনিষদেও এই কথাগুলি রয়েছে। উপনিষদেও বলছেন অগ্নির যথা ইত্যাদি। আর সময় বেশি নেই, আমি মায়ের একটা কথা বলে শেষ করি। শ্রী শ্রী মা উনি বলছেন যে যখন কারো দোষ দেখো না, এই কথাটা যে বললেন, আমরা প্রচুর সাধুরা এই কথাগুলো বলেন, ভক্তরা আলোচনা করেন, কারো দোষ দেখতে নেই যদি শান্তি পেতে চাও। তাহলে জীবনের লক্ষ্যটা কি? ভগবান লাভ। ভগবান লাভ মানে কি? শান্তি পাওয়া, আনন্দ পাওয়া। এই আনন্দ বা শান্তি কেমন করে পাবো? কারোর দোষ না দেখে। তো কারোর দোষ না, আমি ওর দোষ দেখবো না বাবা, আমি ওর দোষ দেখবো না, এরকম কি না। এই জ্ঞানটা যখন হবে যে প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য প্রকাশিত হচ্ছেন, তখন দোষ দেখব কি করে? সর্বব্যাপী সেই চৈতন্য বিরাজমান হয়েছেন। অগ্নির কাছ থেকে এই শিক্ষাটা অবধূত পেয়েছেন, আর অবধূতের কাছ থেকে আমরা শিখলাম, যারা ধর্মের পথে অগ্রসর হতে চায়, যারা ঈশ্বর লাভ করতে চায়, যারা ধার্মিক হতে চান, ধর্ম জীবনযাপন করতে চান, অন্যদের নিয়ে মাথা ঘামাবেন না, তারা কি বলছেন না করছেন, কিভাবে সেটাকে ব্যবহার করছেন। নিজের দিকে তাকিয়ে ভাবুন যে না, আমি কারো দোষ দেখব না। তাই শ্রী শ্রী মায়ের মতো ওই চাঁদের দিকে তাকিয়ে তখন প্রার্থনা করতে হবে, চাঁদ তোমারও দোষ ত্রুটি আছে বলে লোকে বলে, আমার যেন কোনো দোষ না থাকে, কোনো দোষ দৃষ্টি না থাকে, দোষ থেকে মুক্ত করে দাও। তা আজকে এই পর্যন্ত। আমরা এরপরে আরও যে গুরুর কথা বলছেন সেগুলি একটু একটু করে আমরা পড়ব। আসুন এই শ্লোকটা বলে শেষ করি। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुत स्तुन्नन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थित तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुः सुरासुरगणाः देवाय तस्मै नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्।